জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে পুলিশ নিহত, গুলিবিদ্ধ অর্ধশতাধিক। এদিকে সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম সাধারণ সাংবাদিকদের। জানিয়ে দিব কোটা আন্দোলনে সহিংসতায় ৩২ শিশু নিহত, ইউনিসেফের বিবৃতি। এদিকে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য ওবায়দুল কাদেরের। অপরদিকে আর ক্ষতি না করে জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান মির্জা ফখরুলের। সবশেষে জানাবো রাজধানীতে বিজিবির টহল জোরদার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ নিহত, গুলিবিদ্ধ অর্ধশতাধিক। খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। খুলনায় শিক্ষার্থী পুলিশ বিজিবি সংঘর্ষে মোহাম্মদ সুমন নামে এক পুলিশ কনস্টেবল নিহত, অর্ধশতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ। পুলিশ শিক্ষার্থী সহ আহত শতাধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ ২৫ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও ২০ জনের মতো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ও অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা 0 পয়েন্ট ও গোল্লামারি মোড় এবং বিশ্ববিদ্যালয় এলাকায় শুক্রবার বিকাল 3:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ারশেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম। কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী সহ নিহত সাংবাদিকদের হত্যার বিচার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন সাধারণ সাংবাদিকরা। শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর কাউরান বাজার মোড়ে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া আহত সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। ফটো সাংবাদিক শামীম আহমেদ বলেন, মিরপুর ১০ নম্বর এলাকায় আমার ওপর একাধিকবার হামলা হয়েছে। আমার ওপর কোনো ছাত্র হামলা করেনি, বরং ছাত্রলীগ ও যুবলীগের লোকজন আমাকে ঘিরে ধরে মারধর করেছে। যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রাব্বি সিদ্দিকী বলেন, আমরা সাধারণ সাংবাদিকরা আসলে কোথায় যাব? আমাদের নিরাপত্তা দেবে কে? আমরা আমাদের 4 জন ভাইকে হারালাম, বহু ভাই বোন আহত। রাষ্ট্র কি তাদের খোঁজ নিয়েছে? এমন কি খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেনি। তিনি আরো বলেন, আমরা ক্ষত বয়ে বেড়াচ্ছি, ট্রমার মধ্যে আছি প্রত্যেক গণমাধ্যম কর্মী। আমরা প্রতিটি মুহূর্তে আতঙ্কে রয়েছি। এটা কবে কাটবে? মানববন্ধনে সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, আমাদের যে সকল সাংবাদিক নেতারা আছেন তারা শুধু টেলিভিশনের টক শোতে এসে সাংবাদিকদের অধিকার আদায়ের যে গালগল্প করেন, এটি শুধু তাদের স্বার্থ হাসিলের জন্য। বাস্তবে তারা কিছুই করেন না, উল্টো তারা মাঠের সাংবাদিকদের মাথা বিক্রি করে চলেন। মানববন্ধনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দেওয়ান বলেন, সাংবাদিক হত্যা নির্যাতনে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে। কোটা আন্দোলনে সহিংসতায় ৩২ শিশু নিহত, ইউনিসেফের বিবৃতি। বাংলাদেশে সহিংসতায় শিশু নিহত, আহত ও আটকের ঘটনায় উদ্বিগ্ন ইউনিসেফ। শুক্রবার কাঠমান্ডু থেকে ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেস্কেয়ার এক বিবৃতিতে এ উদ্বেগ জানান। তিনি জানান, জুলাই মাসে সহিংসতা বিক্ষোভে কমপক্ষে ৩২ শিশু নিহত হয়েছে। এছাড়া আরও অনেকে আহত এবং আটক হয়েছে। এসব ঘটনায় উদ্বিগ্ন ইউনিসেফ। তারা শিশুদের প্রতি হওয়া সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। এছাড়া বিবৃতিতে নিহত শিশুর শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা এবং শিশুদের আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে। ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেস্কেয়ার বলেন, আমি বাংলাদেশে মাত্র 1 সপ্তাহ থেকে ফিরে এসেছি। সাম্প্রতিক সহিংসতা এবং শিশুদের উপর চলমান অস্থিরতার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। শিশুদের সর্বদা রক্ষা করতে হবে, এটা সবার দায়িত্ব। যে শিশুদের আটক করা হচ্ছে তারা আইনের সংস্পর্শে এলে খুবই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার এবং জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ স্বাক্ষর করেছে।
একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা তোলার চেষ্টা করছে। সরকারি চাকরিতে কোটার দাবি পূরণের পরেও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা তোলার অপচেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার 2 আগস্ট রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন। তবে শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহার হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে। 3 জন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘ সহ যে কোনো দেশ কিংবা সংস্থা চাইলে যোগ দিতে পারে। সরকার তাকে স্বাগত জানাবে। আর ক্ষতি না করে জাতির কাছে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বান। দমন নিপীড়ন বন্ধ করে হত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপি মহাসচিব বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নির্মম নৃশংস গণহত্যা চালিয়ে সরকার ঘৃণিত হলেও জাতিসংঘ সহ দেশ বিদেশের কারো কথা কর্ণপাত না করে হত্যা, নিষ্ঠুর হামলা, নির্যাতন অব্যাহত রেখেছে। শুধু হামলা নয়, আজকের কর্মসূচি বানচাল করতে ফেসবুক, টেলিগ্রাম সহ সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেয় সরকার। প্রাকৃতিক ও সরকারি প্রতিকূলতা উপেক্ষা করে দেশব্যাপী লাখ লাখ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ জনসাধারণের সম্মিলিত স্বতঃস্ফূর্ত গণমিছিল প্রমাণ করে সমগ্র দেশ আজ রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। বিবৃতিতে বিএনপি মহাসচিব দমন নিপীড়ন বন্ধ করে গণহত্যা ও নির্যাতনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে সরকারকে আর কোনো ক্ষতি না করে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আজকের গণমিছিলের কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেককারজনক সশস্ত্র হামলা চালায়। হবিগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনী সহ ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডারদের হামলায় নিরীহ শ্রমিক নিহত হয়েছেন এবং অসংখ্য নিরীহ মানুষ আহত হয়েছেন। সিলেটে আইন শৃঙ্খলা বাহিনী এলোপাতাড়ি গুলি ছুড়ে অসংখ্য মানুষকে আহত করে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক গুলিবিদ্ধ হন। উত্তরায় পুলিশ এবং আওয়ামী ক্যাডাররা গুলি ছুড়ে আহত করেছে শিক্ষার্থীদের। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেখানে নারী শিক্ষার্থীদের একটি বাসায় আটকে রাখে। নরসিংদীতে ছাত্রীদের মিছিলে মহিলা আওয়ামী লীগের উচ্ছৃঙ্খল কর্মীরা হামলা চালায়। রাজধানীতে বিজিবির টহল জোরদার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। রাজধানীর একাধিক স্থানে শুক্রবার সকাল থেকে শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, চিকিৎসকরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে উত্তরা, খুলনায় সংঘর্ষ ও হতাহতের খবর পাওয়া গেছে। বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা মতিঝিল, শাপলা চত্বর, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর, বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থান মোতায়েন ও টহলে থাকবে বিজিবি।